আসসালামু আলাইকুম সবাইকে। আজ কথা বলবো আমদানি রপ্তানি বিজনেস যারা করতে চান এই প্রসঙ্গে। আমদানি রপ্তানি বিজনেস করতে গেলে প্রথমেই একটা প্রশ্ন আসে যে কোন মাধ্যমে লেনদেন করব বা ব্যবসা করব। সাধারণত ৩টা মাধ্যমে প্রচলিত। একটা হচ্ছে এলসি, একটা হচ্ছে টিটি, আরেকটা হচ্ছে সেলস কন্ট্রাক্ট। তবে যারা হাই ভলিউম বিজনেস করতে চান, বড় আকারে লেনদেন করতে চান, তারা এলসিকেই প্রেফার করে এবং সব পক্ষেই এই এই টার্মটা গ্রহণ করে। ব্যাংক, বায়ার, সেলার সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে এলসির মাধ্যমে লেনদেন করতে। সেলস কন্ট্রাক্ট আমাদের দেশের প্রেক্ষাপটে সেলস কন্ট্রাক্ট কয়েকটা ব্যাংক অ্যাকসেপ্ট করে, সবগুলা ব্যাংক অ্যাকসেপ্ট করে না। তবে সেলস কন্ট্রাক্টের মাধ্যমেও এই আমদানি রপ্তানি বিজনেস করা যায়। আর টিটির মাধ্যমে হচ্ছে সবচেয়ে সোজা এবং গ্রহণযোগ্য, যেহেতু এখানে অ্যাডভান্স পেমেন্টের একটা ব্যাপার আছে। তো প্রত্যেকটা পক্ষেই অনেকেই চায় যে আমার টাকাটা আগে চলে আসুক। তার জন্য টিটিটা অনেক পপুলার এবং অনেকেই এটা অ্যাকসেপ্ট করে। তবে টিটি ক্ষেত্রে খুব হাই ভলিউমে বিজনেস করা যায় না। এই ধরেন $২,০০০, $৫,০০০, $১০,০০০, সর্বোচ্চ হইলে $১০,০০০, এর উপরে করা যায় না। আর সেলস কন্ট্রাক্ট এর ক্ষেত্রেও হাই ভলিউমে করা যায়, তবে এটা অ্যাকসেপ্টেন্সের একটা ব্যাপার আছে। সবগুলা ব্যাংক আবার সেলস কন্ট্রাক্ট দিয়া বিজনেস করতেও চায় না। তবে এলসির মাধ্যমে সব পক্ষেই বিজনেস করতে চায় এবং এটা খুব পপুলার এবং আন্তর্জাতিকভাবে এটা গ্রহণযোগ্য এবং হাই ভলিউমে বিজনেস করা যায়। এবং কোনো পক্ষে যদি টাকা দিতে অস্বীকৃতি জানায়, তাইলে এটা ইচ্ছা করলেই পারবে না এবং ব্যাংক এটার দায় নেয় এবং টাকা অবশ্যই এটা পেমেন্ট করা যায় এবং এ ব্যাংক বাধ্য থাকে যে এলসির মাধ্যমে কোনো লেনদেন হইলে এ টাকা আ এই পেমেন্ট করতে ব্যাংক বাধ্য থাকে। অতএব এটা সবচেয়ে নিরাপদ। এলসির মাধ্যমে লেনদেন সবচেয়ে নিরাপদ। অন্য ২ টা মাধ্যম থেকে এলসির মাধ্যমে লেনদেনটা অনেক নিরাপদ। তো যারা আমদানি রপ্তানি বিজনেস করতে চান, তারা সতর্কতার সাথে বিজনেস করবেন এবং সবচেয়ে গ্রহণযোগ্য যেটা এলসির মাধ্যমে বিজনেস করতে সবচেয়ে চেষ্টা করবেন, অথবা টিটি। তবে সেলস কন্ট্রাক্ট এর ক্ষেত্রে এ অনেক ব্যাংক যেহেতু এটা অ্যাকসেপ্ট করে না, সেই হিসেবে এটার একটা দোলায়মান ব্যবস্থা থাকে। তবে এই ৩ টা ব্যবস্থাতেই আমদানি রপ্তানি বিজনেস করা যায়। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।